হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা। আমি চলে এসেছি আজকে ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে। আমি তো ভালো আছি, আশা করি আপনারাও খুব ভালো আছেন। পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করছেন, নেগেটিভ থেকে নিজেকে দূরে রাখছেন। আমি প্রার্থনা করি যে আপনাদের সমস্ত উইশ যেন ফুলফিল এবং আপনার লাইফে যা কিছু অ্যাচিভ করতে চান সমস্ত কিছু যেন অ্যাচিভ করতে পারেন, আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। এবং প্রথমেই জানাই আমার সমস্ত ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করছেন। এই চ্যানেলকে লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা আমাকে ডোনেশন থ্রু সাপোর্ট করছেন, আমি প্রার্থনা করি যে আপনারা যে পরিমাণ ডোনেশন দিচ্ছেন সেটা যেন আপনাদের অ্যাকাউন্টে 10 মিলিয়ন টাইম ইনক্রিজে পৌঁছে যায়, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। তো শুরু করছি আজকে রিডিং। সাথে দেখুন যে ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স নিয়ে এসেছেন। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স নিয়ে এসেছেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়, 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 ওম ক্রিং কালিকায় নমঃ শিবায়। প্লিজ ডিভাইন গাইড। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। আচ্ছা, ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। প্লিজ ডিভাইন গাইড করো। ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ওকে, ওকে। তো ফ্রেন্ডস, কার্ডসগুলো শেয়ার করি আপনাদের সাথে। 4 অফ কাপস, কুইন অফ ওয়ান্ডস, ডেথ, কিং অফ পেন্টাকলস, 7 of swords, knight of pentacles, 9 of pentacles, the world, strength। তো নিউমোলজি অনুসারে যে নাম্বারগুলো এখানে উঠে এসেছে সেগুলো শেয়ার করি। 4, 13, 7, 1, 9, 21, 8। এই নাম্বারগুলো আপনাদের লাইফ পাথ নাম্বার হতে পারে, ভাগ্যাঙ্কে, মূলাঙ্কে হতে পারে, কোনো স্পেশাল ডেট হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে, বার্থ ডেট হতে পারে। তো এখানে কোনো ভিউয়ার্স এনার্জি উঠে এসেছে যে ভীষণ ওভার থিঙ্কিং করছেন, স্টাক হয়ে রয়েছেন এবং বিষয়টাকে নিয়ে ভীষণ ওভার থিঙ্কিং করছেন। তো আপনাকে বলা আছে ওভার থিঙ্কিং করলে কিন্তু কোনো সমস্যার সমাধান আসবে না, বরঞ্চ সমস্যাটা কিন্তু বেড়ে যাবে। তো ওভার থিঙ্কিং করবেন না, সঠিক সময় আপনাকে সঠিক জিনিসটা দেওয়া হবে। তো আপনাকে এখন বলা আছে নিজের উপর কাজ করতে থাকুন। কুইন অফ ওয়ান্ডস, আপনি কুইন অফ ওয়ান্ডস এনার্জিতে রয়েছেন, সেটা আপনি অ্যাকসেপ্ট করুন, সেটা আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। ওভার থিঙ্কিং করবেন না। হ্যাঁ, নেগেটিভিটি আপনার আশপাশে ভীষণ রয়েছে। নেগেটিভিটি বা নেগেটিভ মানুষদের ইভিল আই আপনাকে নেগেটিভ করে তুলছে, ওভার থিঙ্কিং করতে আপনি বাধ্য হচ্ছেন। তো আপনি ওভার থিঙ্কিং করবেন না, আপনি আপনার পাওয়ারকে চিনুন। আপনি কুইন অফ ওয়ান্ডসে রয়েছেন, মানে আপনি ফোকাস রাখুন নিজের দিকে। আপনি যদি নিজের দিকে ফোকাস রাখেন, নিজের কেরিয়ারের দিকে, নিজের দিকে, তাহলে আপনি যে সাকসেসটা অ্যাচিভ করতে চাইছেন সে সমস্ত সাকসেসকে আপনি অ্যাচিভ করতে পারবেন, সমস্ত গোলকে আপনারা অ্যাচিভ করতে পারবেন। তো ফোকাস নিজের দিকে রাখুন এবং সেলফ রেসপেক্টকে প্রায়োরিটি দিন। যে বা যারা আপনার জন্য ঠিক নয়, আপনার মানসিক শান্তির জন্য, ঠিক আছে, আপনার মেন্টাল পিসের জন্য বলুন, বা আপনার সেলফ রেসপেক্টের বিরুদ্ধে যারা আপনাকে এনার্জি সেন্ড করছে, তো নিজের সেলফ রেসপেক্টকে কিন্তু বজায় রাখুন, সে আপনার সামনের মানুষটা যেই হোক না কেন। ওকে, এবং আপনার সাথে যে যেভাবে ট্রিট করছে সেভাবে কিন্তু আপনাকে ট্রিট করতে হবে, সেটা আপনাকে জানতে হবে। ঠিক আছে, আপনার সেলফ রেসপেক্টের ওপরে তারা মানে মিনিমাম একটা রেসপেক্ট দেখায় না আপনার ওপর, আপনার সেলফ রেসপেক্টকে ট্রিগার করে। তো এইরকম মানুষদের থেকে নিজেকে দূরে রাখুন। যেখানে আপনার আত্মসম্মানকে মর্যাদা দেওয়া হয় না সেখানে আপনি নিজের এনার্জিকে দেবেন না, যাবেন না সেখানে, একদম ডিটাচ হয়ে যান তাদের থেকে।
আপনি কুইন অফ ওয়ান্স এনার্জিকে ডিজার্ভ করেন এবং সেই এনার্জিতে আপনাকে আসতে বলা হচ্ছে। ডিভাইন আপনাকে সেই পাওয়ারটা দিয়েছেন, কিন্তু আপনাকে সেই এনার্জিতে কিন্তু আসতে হবে। তাহলে আপনি নিজের উপর ফোকাস করে আরও নিজের গোলের ওপর কাজ করতে পারবেন। ওকে, নিজের পাওয়ারকে চিনুন, জানুন, অ্যাকশন মোডে আসুন। আপনার গ্রোথ সাকসেসকে আপনি অ্যাচিভ করতে পারবেন। এতটা ক্ষমতা, এতটা সামর্থ্য আপনার মধ্যে রয়েছে, এতটা ক্যাপেবল বলে আপনাকে ডিভাইন এই জায়গাটা দিয়েছেন। তো অবশ্যই এই কেরিয়ারের ওপরে, এই জার্নির ওপরে আপনাকে নিজের ওপরে কাজ করতে হবে। ওকে, এবং আপনার আশেপাশে অনেক নেগেটিভিটি রয়েছে এবং নেগেটিভ মানুষজন আপনাকে নেগেটিভ করার পেছনে তারা সময় দিয়ে থাকে এবং তারা চায় যে আপনি যে জায়গাটা জুড়ে রয়েছেন সেই জায়গাটা সেই শত্রুদের চায়। এবং এখানে এমন কোনো শত্রু রয়েছে আপনার পরিবারের কাউকে এখানে দেখাচ্ছে, তো তার আপনার জায়গাটা চাই, তার লাইফে একটা সঠিক জায়গা সে পেয়েছে, একটা ভালো লাইফ সে লিড করছে, কিন্তু আপনি কেন ভালো আছেন, মানে এতটুকু হ্যাপি যদি আপনাকে সে দেখে, তাহলে তার ভেতরে নেগেটিভিটি ক্রিয়েট হয়ে যায়, ইভিল আই দিতে শুরু করে। না, আপনি যেন একদমই ভালো না থাকেন, আপনি যেন ওভার থিঙ্কিংয়ে ভোগেন, আপনার হেলথ ইস্যু চলুক, আপনি নিজের ওপর কখনো ফোকাস না হতে পারেন, আপনার দিকে কোনো ভালো রিলেশনশিপ যেন না আসে, এই সমস্ত তারা ভাবে। ঠিক আছে, এবং এই শত্রু মানে এতটা বিষাক্ত, এতটা নোংরা মেন্টালিটির, প্রতিটা জিনিসের ওপরে সে নিজের অধিকার বজায় রাখতে চায়। ঠিক আছে, মানে তার ধারণা এই সব কিছু তার ক্রিয়েট করা, এখানে আপনার কোনো ভূমিকা নেই, আপনি যেন এর মধ্যে ছিলেনই না। ঠিক আছে, এটা আপনার শত্রুদের এটাই ধারণা যে তারাই হচ্ছে সর্বে সর্বা, তাদের কাছে আপনি কিছুই নন। তো এই সমস্ত মানুষদের সাথে আপনি তর্কে একদমই জড়াবেন না, এদের সাথে তর্কে পেরে উঠতে পারবে না, কারণ এরা দলবদ্ধভাবে আপনাকে অ্যাটাক করে। তো তাদের থেকে নিজেকে একদম দূরে রাখুন, ডিটাচ হয়ে যান, যা বলবে বলতে দিন, আপনি সেখান থেকে সরে আসুন। অবশ্যই আপনার উত্তেজনা বাড়বে, কারণ কোনো ভুল যুক্তি যদি কেউ দিতে চায় বা বোঝাতে চায় ভুলভাবে, ভুল তর্কে আপনাকে জড়াতে চায়, তো জড়াবেন না তাদের সাথে। তারা চায় যে আপনি তাদের সাথে তর্কে জড়িয়ে নিজের এনার্জিটাকে ড্রেন করে দিন। তো এই সমস্ত মানুষ থেকে না দূরে থাকবেন এবং নিজের সেলফ রেসপেক্টকে বজায় রাখবেন। এরকম নোংরা মানসিকতার মানুষদের সাথে আপনি পারবেনও না, পারতে যাবেনও না, কারণ আপনার জার্নিটা ভালো কাজের জন্য, আপনার এনার্জিটা কোনো ভালো কাজের জন্য। তো এই সমস্ত বিষাক্ত নেগেটিভ নোংরা মানুষদের সাথে বা নোংরা মানুষদের ওপরে নিজের এনার্জিকে দেবেন না। ওকে, এবং এই নোংরা মানুষদের সাথে, এই বিষাক্ত মানুষদের সাথে আপনার সাইকেল শেষ হয়ে গেছে, কিংবা যাদের এখনও শেষ হয়নি তাদের খুব দ্রুত শেষ হতে দেখা যাচ্ছে। এবং আপনাদের বলা হচ্ছে তাদেরকে নিজের কোনো এনার্জি দেবেন না, একদম ডিটাচ করুন নিজের এনার্জিকে। এরা আপনার ইমোশন নিয়ে খেলে, আপনার এনার্জিকে ড্রেন করতে চায়, আপনার জায়গাটা তাদের চাই, আপনার সব কিছু তার চাই। ঠিক আছে, আপনি মানে এখানে দলবদ্ধভাবে কেউ রয়েছে যে আপনার সাকসেসকে মেনে নিতে পারছে না, আপনার মৃত্যু কামনা করছে যাতে আপনি তাদের রাস্তা থেকে সরে যান। ঠিক আছে, বিভিন্ন সাইকিক অ্যাটাক সেন্ড করে, ব্ল্যাক ম্যাজিক করে, বিভিন্ন তন্ত্রক্রিয়ার দ্বারা আপনার মৃত্যু কামনা করছে এরা। তো এই সমস্ত মানুষ থেকে নিজের এনার্জিকে একদম দূরে রাখবেন, কোনো তর্কে জড়াবেন না এবং কেয়ারফুলি থাকবেন। আপনার বিরুদ্ধে এরা কিন্তু ষড়যন্ত্র করেই চলেছে, এরা থেমে যায়নি। ঠিক আছে, এরা থেমে যায়নি, এরা আগেও করেছে, আপনার দিকে সাইকিক অ্যাটাক সেন্ড করেছে, আপনার উপর ব্ল্যাক ম্যাজিক করেছে, এরা এখনও কিন্তু করছে, থেমে যায়নি এরা। তো আপনাকে কেয়ারফুলি থাকতে হবে যে তারা আপনার বিরুদ্ধে কী স্টেপ নিচ্ছে, কী ষড়যন্ত্র করছে। এরা কিন্তু আপনাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করে যাচ্ছে অনবরত। তো তাদের থেকে নিজেকে দূরে রাখুন এবং ডিভাইনের ওপর সমস্তটা সারেন্ডার করে দিন। আপনাকে এই সিচুয়েশন থেকে শুধুমাত্র ডিভাইনই কিন্তু বের করতে পারবেন। তো ডিভাইনের ওপরে সমস্তটা সারেন্ডার করুন এবং নিজের কাজের ওপর ফোকাস করুন, কারণ আপনারা কুইন অফ ওয়ান্স এনার্জিতে রয়েছেন, আপনারা পারবেন না এমন কোনো কাজ নেই। আপনি কুইন এনার্জিকে ডিজার্ভ করেন। তো এই সমস্ত নেগেটিভ মানুষকে না নিজের লাইফ থেকে একদম ডিটাচ করে দিন এবং ডিভাইনের সান্নিধ্যে থাকুন, মন্ত্রে চান্ট করুন। এই স্পিরিচুয়ালিটির উপরে আপনাকে ফোকাস করতে বলা হচ্ছে। তো অবশ্যই আপনার এই নেগেটিভ সাইকেল শেষ হচ্ছে এবং এই মানুষগুলো থেকে আপনাকে সারা জীবনের মতো দূরে নিয়ে যাওয়া হবে। ওকে, এরা আপনাদের স্টাক করতে চায়, আপনার শত্রুরা আপনাদের স্টাক করে দিতে চায় এবং এরা আপনাদের পূর্বে স্টাক করেও রেখেছিল, আপনার ফাইন্যান্সকে আটকে দিয়েছিল, আপনার রিলেশনশিপে ব্লকেজেস ক্রিয়েট করেছিল। মানে এতটা
নোংরা মেন্টালিটির, মানে কারো ভালো এরা দেখতে পারে না, এবং এরা টিম ওয়ার্ক করছে আপনার বিরুদ্ধে, টিম ওয়ার্ক করে আপনার সাকসেসকে ব্লক করে দিতে চাইছে, আপনার রেপুটেশন খারাপ করছে। তো এদের মানে যে কি গতি হবে, ডিভাইন টাইমিংয়ে এদের পাপের ঘোড়া তো পূর্ণ হয়ে গেছে। মানে এরা মৃত্যুর জন্য প্রার্থনা করবে ঈশ্বরের কাছে, কিন্তু এদের মৃত্যু হবে না, এতটা খারাপ সিচুয়েশনে এদের ফেলা হবে। কারণ এরা আপনাদের লাইফে মানে বিষ ছড়িয়ে দিতে চেয়েছিল, আপনাদের যাতে মৃত্যু ছাড়ার কোনো রাস্তা না থাকে, যাতে আপনারা নিজেরাই নিজেদের শেষ করে দেন, সেই কারণে এরা এরকম প্ল্যাটিং করেছিল যে আপনিও তাদের রাস্তা থেকে সরে যাবেন, তারাও আপনার সমস্ত কিছু লুটেপুটে খাবে। তো এই সমস্ত মানুষদের সাথে না যতটা পারবেন একদম ডিটাচ করুন নিজের থেকে। এরা আপনাকে কখনো ভালো থাকতে দেখতে পারে না, এবং নিউ সাইকেল এরা বারবার আপনার সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করছে। আপনার যে নিউ সাইকেল শুরু হয়েছে, নেগেটিভ সাইকেল শেষ হয়ে, টক্সিক সাইকেল শেষ হয়ে, সেখানে এসেও তারা আপনার সাথে কানেক্ট হতে চাইছে। আপনি চাইছেন না, কিন্তু এরা ছাড়ছেন না, ছাড়বে না তো, কারণ আপনার সমস্ত কিছু এদের চাই, আপনার এনার্জি এদের চাই, আপনার প্রপার্টি এদের চাই, আপনার ব্লেসিংস এদের চাই, আপনার ব্লেসিংসকে চুরি করতে চায়। আপনি যে ট্যালেন্টের উপরে কাজ করছেন, যে স্কিলের উপরে কাজ করছেন, আপনাকে যে ট্যালেন্ট দেওয়া হয়েছে সেটা চুরি করে নিতে চায়। তাদের কাছে যেটা আছে তাতে তারা সন্তুষ্ট নয়, আপনার কাছে যেটা আছে সেটা তাদের চাই, ঠিক আছে? এবং ছলে বলে কৌশলে এরা আপনার লাইফকেই মানে দুর্বিষহ করে দিতে চাইছে, যাতে আপনি লাইফে সাকসেস না অ্যাচিভ করতে পারেন। বারবার একটা বাধা ক্রিয়েট করতে চাইছে আপনার কাজের মাঝখানে, এবং পূর্বে হয়তো আপনার কাজ হতে হতে হয়নি, আটকে গেছে এদের নেগেটিভিটির দ্বারাই। মানে এতটা এরা নেগেটিভ, এরা আপনার কাছেরই লোক, এগুলো কাছের লোকই করে থাকে, দূরের লোক এরা করবে না, কারণ দূরের লোক আপনার সাকসেস কিভাবে করছেন, কি করছেন সেভাবে কোনো খোঁজ খবর পায় না, কিন্তু এরা আপনাকে দেখছে, আপনার খোঁজ খবর পাচ্ছে, এবং আপনার লাইফে বাধা ক্রিয়েট করছে, ব্লকেজেস ক্রিয়েট করতে চলে আসছে। তো এই সমস্ত মানুষ থেকে একদম নিজের এনার্জিকে তুলে নিন, তুলতে বলা হচ্ছে আপনাকে। নিজের সেলফ রেসপেক্টকে প্রায়োরিটি দিন, ফার্স্ট প্রায়োরিটিতে রাখুন, সেলফ লাভে আসুন, নিজেকে ভালোবাসুন, ওকে? নিজের হেলথকে কেয়ার করুন। কিং অফ পেন্টাকলস, কোনো সাপোর্ট, কোনো ডিভাইন মাস্কুলাইনের সাপোর্ট আপনাদের লাইফে আসতে চলেছে, ডিভাইন ফেমিনাইন কিংবা ইউনিভার্স আপনাদের সাপোর্ট করবেন, ঠিক আছে? ইউনিভার্স আপনাকে সাপোর্ট করবেন, কিংবা কোনো ডিভাইন মাস্কুলাইন আপনার দিকে সাপোর্ট বা সাহায্যের হাত নিয়ে আসছে, এবং সেটা ডিভাইন প্ল্যানিং। আপনারা যে লাইফে এগোচ্ছেন, এত সাকসেসকে অ্যাচিভ করেছেন, অবশ্যই আপনাদের স্কিলে আপনারা কাজ করেছেন, আপনারা দক্ষ, আপনারা ট্যালেন্ট নিয়ে চলছেন। তো এসব ঠিক আছে, কিন্তু ডিভাইন ব্লেসিংসও কিন্তু প্রয়োজন। ডিভাইন ব্লেসিংস ছাড়া কিন্তু আপনারা লাইফে কিছুই করতে পারতেন না। তো ডিভাইনকে কিন্তু গ্র্যাটিটিউড ডেলি সেন্ড করবেন, এবং আপনাকে সমস্ত বিপদ আপদ থেকে কিন্তু দূরে রাখা হচ্ছে, প্রোটেক্ট রাখা হচ্ছে আপনাকে। ডিভাইন আপনাকে প্রোটেকশন দিচ্ছেন এবং আপনার দিকে সাপোর্ট পাঠাচ্ছেন। ডিভাইন সাপোর্ট আপনার দিকে আসছে, সেটা ডিভাইন ম্যাস্কুলাইন রূপে হতে পারে, বা যে কোনো রূপে আপনার দিকে কিন্তু একটা বিগ সাপোর্ট আসছে। ফাইন্যান্সিয়াল ব্লকেজেস রিমুভ হচ্ছে আপনাদের, ডিভাইন ফেমিনাইন, ডিভাইন ম্যাস্কুলাইন দুজনের ক্ষেত্রেই বলবো আমি, কারণ এটা জেন্ডার স্পেসিফিক নয়, ওকে? তো এখানে এনার্জি রিড করা হয়, তো আপনারা ডিভাইন ফেমিনাইনও হতে পারেন, ডিভাইন ম্যাস্কুলাইনও হতে পারেন, যে আপনাদের দিকে সমস্ত ব্লকেজেস রিমুভ করে দেওয়া হচ্ছে। আপনাদের লাইফে যে সমস্ত ব্লকেজেস ক্রিয়েট করা হয়েছিল, বিশেষ করে ফাইন্যান্সিয়াল ব্লকেজ, সেটা রিমুভ করে দেওয়া হচ্ছে, এবং একটা সাপোর্ট আপনার দিকে আসছে, আপনার স্ট্রেংথে আসছেন, আপনাদের স্ট্রেংথ ইনক্রিজ হচ্ছে, ডিভাইনের সাথে আপনাদের বন্ড আরও বেশি স্ট্রং হয়েছে, এবং এরা না ভয় পাচ্ছে। পূর্বে আপনাকে যে এনার্জিতে এরা দেখেছিল, যে পূর্বে আপনি যখন অ্যাওয়াকেন ছিলেন না, তখন আপনি ভীষণ সফট হার্টেড ছিলেন, এদেরকে সহজেই ক্ষমা করে দিতেন, এদের সাথে সহজেই মিলেমিশে থাকতেন, ঠিক আছে? তাদেরকে তারা যেভাবে খুশি আপনার সাথে ট্রিট করতো, আপনি সেটা মেনে নিতেন। সেই আপনিটাকে তারা খুঁজছে, যে আপনি এত চেঞ্জ কি করে হয়ে গেলেন, কেন আপনাকে আর ডোমিনেট করা যাচ্ছে না, কেন আপনাকে ম্যানিপুলেট করা যাচ্ছে না, আপনি কেন একটা নিজেকে প্রোটেকশনের মধ্যে রাখছেন, কেন আপনি পূর্বের মতো তাদের সমস্ত ম্যানিপুলেশন মেনে নিতে পারছেন না। আপনাকে পূর্বের এনার্জিতে এরা দেখতে চাইছে, তো সেটা তো পসিবল নয়, কারণ আপনি এখন অ্যাওয়াকেন হয়েছেন, আপনাদের সোল অ্যাওয়াকেন হয়েছে, আপনারা নিজেদের জার্নিতে পাড়ি দিয়েছেন, এবং
এখন আপনাদের একটা স্ট্রং মেন্টালিটি, স্ট্রং পার্সোনালিটির মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে। আপনাদের ব্যক্তিত্বে পরিবর্তন এসেছে এবং সেটা আপনাদের সোল জার্নির জন্য ভীষণ প্রয়োজন। তো তাদের জন্য আপনি নিজেকে কিন্তু চেঞ্জ করে নেবেন না। তারা হয়তো আপনাকে একটা ফেক সাপোর্টের রূপে আসবে, ফেক সাপোর্ট নিয়ে আসবে আপনার দিকে। সেটা শুধুমাত্র আপনার ব্লেসিংসকে চুরি করার জন্য। আপনার দিকে যা কিছু আছে বা যা কিছু আসছে আপনার দিকে, সেটা কেড়ে নেওয়ার জন্য তারা আপনার দিকে ফেক সাপোর্টটা নিয়ে আসবে। তাদের ফেক সাপোর্ট একদম গ্রহণ করবেন না। তারা আপনার খারাপ সময়ে, আপনি এমন সময় গেছে আপনাদের যে আপনারা মানে বেঁচে ফিরে আসতে পেরেছেন, এটাই অনেক। এরকম নেগেটিভ সিচুয়েশনের মধ্যে দিয়ে আপনারা গেছেন, কিন্তু সেই সমস্ত সিচুয়েশনকে এরা মজা ভেবেছে, নাটক ভেবেছে এবং সমাজে সমস্ত কিছু বলে বেরিয়েছে যে আপনি নাটক করেছেন। তো এই সমস্ত মানুষদের কখনোই বিশ্বাস করবেন না। আপনার পরিবারের লোক, আপনার ঘরের লোক আপনার বিরুদ্ধে রেপুটেশন খারাপ করছে, আপনার বিরুদ্ধে বলে বেড়াচ্ছে। যার সাথে আপনার একটু ভালো রিলেশন দেখছে, তার কাছে গিয়ে আপনার বিরুদ্ধে বলা শুরু করে দিচ্ছে, নিজেদের জায়গাটা বজায় রাখার জন্য। আপনার জায়গাতে যেন তারা আসতে পারে, সেই কারণে যে রেসপেক্টটা, যেই ভালোবাসাটা তারা আপনার দিকে দিচ্ছিল, সেটা যেন তাদের দিকে আসে, সেই কারণে তারা এই সমস্ত রেপুটেশন খারাপ করছে আপনার। তো এই সমস্ত মানুষদেরকে কখনোই বিশ্বাস করবেন না। যারা আপনার রেপুটেশন খারাপ করছে, তাদেরকে আপনি কখনো মানে কোনো এক সময় এত হেল্প করেছিলেন, ঠিক আছে, এত ভালোবাসা দিয়েছিলেন। তো এই সমস্ত মানুষ যখন এতটা বিষাক্ত হয়ে গিয়ে আপনার রেপুটেশন খারাপ করছে, আপনি আপনার মৃত্যু কামনা করছে, তো এদেরকে কখনোই বিশ্বাস করতে যাবেন না। এরা বিশ্বাস করার যোগ্যতাই রাখে না। এদেরকে নিজের হালে ছেড়ে দিন, নিজের পরিস্থিতিতে ছেড়ে দিন এদেরকে। এটা যা হবে দেখা যাবে। ডিভাইন এদের চরমভাবে কিন্তু শাস্তি দেবে, তখন আপনি কিন্তু এদের এবং ডিভাইনের মাঝখানে আসবেন না। সে আপনার যেই হোক না কেন। এবং আপনাকে এতটাই শক্ত করা হচ্ছে, এতটাই পাওয়ার দেওয়া হচ্ছে আপনাকে, যেন আপনি নিজেকে প্রোটেকশনের মধ্যে রাখতে পারেন এবং আপনার বিরুদ্ধে যে তারা অন্যায় করেছিল, তার শাস্তি স্বরূপ আপনি তাদের সামনে সাকসেসকে অ্যাচিভ, ডিভাইনকে সমস্তটা সারেন্ডার করে দিন। আপনার সাকসেসকে, এদের আপনার ওপর করা সমস্ত টর্চারকে, এই সমস্ত কিছু ডিভাইনকে সারেন্ডার করে দিন। ডিভাইন টাইমিংয়ে দেখবেন ন্যায় হচ্ছে আপনার সাথে, আপনার সাথে ন্যায় হবে, হতেই হবে। কারণ একটা দল, কিছু মানুষ গ্রুপ করে একটা মানুষের লাইফে বিষ ছড়াতে আসবে, তাকে সম্পূর্ণভাবে শেষ করে দিতে চাইবে, তার ফিউচারকে নষ্ট করে দিতে চাইবে, তার গ্রোথের দিকে তাকে যেতে দিবে না। সে যাতে লাইফে গ্রোথ না পেয়ে যায়, সেই কারণে তার লাইফে ব্ল্যাক ম্যাজিক করবে, তার গ্রোথ সাকসেসের মাঝে বাধা হয়ে দাঁড়াবে, ঠিক আছে। এবং এমন একটা ভান করবে যেন সে কিছুই জানে না, কিছুই বোঝে না, আপনাকে পাগল বানিয়ে চলে যাবে। মানে সেটাকে সমাজের সামনে এমনভাবে এরা পরিবেশন করবে যে আপনারই হয়তো মাথার প্রবলেম বা আপনি হয়তো মানসিক রোগী, সে কারণে এই কাজগুলো করছেন। মানে এতটা নোংরা, এতটা মানে কি বলবো, ঠিক আছে, মানে এতটা নোংরা প্রবৃত্তির এরা। তো এই সমস্ত মানুষ থেকে একদম নিজেকে দূরে রাখুন এবং নিজের ওপর কাজ করুন। নিজের ফাইন্যান্সকে আরও কীভাবে ইনক্রিজ করা যায়, নিজের ফাইন্যান্স সোর্স কী করে ইনক্রিজ করা যায়, তার দিকে আপনাকে কিন্তু ফোকাস রাখতে হবে। নিজের কাজের ওপর ফোকাস রাখুন, কারণ আপনাদের পজিটিভ সাইকেল শুরু হয়ে গেছে, আপনাদের স্ট্রেংথে নিয়ে আসা হয়েছে, আপনাদের লাইফে স্টেবিলিটি আসছে, গ্রোথ সাকসেস প্রোগ্রেস আসছে। তো অবশ্যই আপনাকে সেদিকে ফোকাস করতে হবে। আপনাদের ইনটিউশন বৃদ্ধি পাচ্ছে, আপনারা ভীষণ ইনটিউটিভ পারসন। তো ইনটিউশনকে বিশ্বাস করবেন না। আপনার ইনটিউশন যেটা আপনাকে বলছে, সেটাকে আপনাকে কিন্তু মানতে হবে, সেটাকে ইগনোর করবেন না। এখানে আমরা অনেকে ইনটিউশনকে ইগনোর করে দিই, আমিও পূর্বে করেছি ইনটিউশন। তখনই নেগেটিভিটি আমার লাইফে ছড়িয়েছিল, টক্সিক মানুষজন। দেন আমি ইনটিউশনকে বিশ্বাস করা শুরু করি। তো আপনাদেরও বলা হচ্ছে যে ইনটিউশনকে বিশ্বাস করবেন, সেটা আপনাকে পথ দেখাচ্ছে, আপনার ইনটিউশন আপনাকে পথ দেখাচ্ছে, সেটাকে বিশ্বাস করে আপনাকে কিন্তু সামনে এগোতে হবে। আপনার ভীষণ স্পিরিচুয়াল, পিওর সোল, সে কারণে আপনাদেরকে কিন্তু সঠিক রাস্তায় নিয়ে যাওয়া হচ্ছে এবং সমস্ত টক্সিক মানুষদের থেকে প্রোটেকশন দেওয়া হচ্ছে। একটা স্টেবল লাইফের দিকে আপনাকে নিয়ে যাওয়া হচ্ছে, পজিটিভ লাইফের দিকে আপনাদের নিয়ে যাওয়া হচ্ছে। আপনাদের লাইফে কোনো কিছুর কোনো কমতি থাকবে না। আপনাদের বলা হচ্ছে যে আপনারা যে নলেজ গেইন করেছেন, সেটাকে নিজের লাইফে প্রয়োগ করুন, নিজেদের লাইফে প্রয়োগ করুন। ওকে, এখানে এয়ার সাইন, ফায়ার সাইন, আর্থ সাইন স্ট্রং উঠে এসেছে।
ওয়াটার সাইন নেই, ওয়াটার সাইনের এনার্জি স্ট্রং নয়। তো এয়ার সাইন মানে তুলা রাশি, কুম্ভ রাশি, মিথুন রাশি, ওকে। অ্যান্ড ফায়ার সাইন মানে সিংহ রাশি, ধনু রাশি, মেষ রাশি, আর্থ সাইন মকর রাশি, বৃষভ রাশি, কন্যা রাশি। এই রাশিগুলো আজ উঠে এসেছে। যাদের সাথে রেজোনেট করছে সেভাবে কিন্তু রেজোনেট করাবেন এবং ফোর্সফুলি রেজোনেট করাতে যাবেন না, ওকে। তো দেখি ডিভাইন আপনাদের লাইফ নিয়ে আর কী কী গাইডেন্স দিতে চাইছেন। ডিভাইন আর ভিউয়ার্সের লাইফ নিয়ে আর কী কী গাইডেন্স দিতে চাইছেন, প্লিজ ডিভাইন গাইড করো। ডিভাইন আমার ভিউয়ার্সদের আর কী কী গাইডেন্স দিতে চাইছেন। ডিভাইন আমার ভিউয়ার্সদের কী কী গাইডেন্স দিতে চাইছেন, প্লিজ ডিভাইন গাইড করো। ডিভাইন আমার ভিউয়ার্সদের কী কী গাইডেন্স দিতে চাইছেন। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। ওকে ওকে, আপনাদের লাইফে আপনারা নিজের ফাইন্যান্সের ওপর অনেক কাজ করেছেন, নিজের কেরিয়ারে অনেক কাজ করেছেন। তো আপনাদের কেরিয়ারে গ্রোথ আসছে, সাকসেস আসছে। আপনারা অনেক পরিশ্রম করেছেন। 8 অফ পেন্টাকেলস আপনাদের লাইফে আপনারা অনেক পরিশ্রম করেছেন, হার্ডওয়ার্ক করেছেন এবং এখনও করে চলেছেন। তো অবশ্যই আপনাদের হার্ডওয়ার্কের রেজাল্ট আপনারা পাচ্ছেন এবং আপনাদের বলাও হচ্ছে হার্ডওয়ার্ক করতে থাকুন। আপনারা যা আশা করেননি সেটাও আপনাদের সাথে হবে। অনেক অনেক ব্লেসিংস আপনার লাইফে অ্যাট্রাক্ট হচ্ছে, আপনারা অ্যাট্রাক্ট করছে নিজের হার্ডওয়ার্ক থ্রু। তো অনেক অনেক ব্লেসিংস আপনাদের লাইফে কিন্তু এন্টার করছে, ওকে। তো আপনাদের লাইফে ব্যালেন্স আসছে এবং আপনাদের এতটা ক্যাপেবল করা হবে যে আপনারা অর্থ তো সঞ্চয় করতে পারবেন এবং অনেক দুস্থ মানুষদের পাশেও দাঁড়াতে পারবেন, তাদেরকে হেল্প প্রোভাইড করতে পারবেন। যেটা অনেক ভিউয়ার্সের স্বপ্ন যে আপনারা দুস্থ মানুষদের হেল্প করবেন, যাদের হেল্পের প্রয়োজন। তো সেই স্বপ্ন খুব তাড়াতাড়ি আপনাদের পূরণ করা হচ্ছে ডিভাইন থ্রু। এবং আপনাদের বলা হচ্ছে যে নিজেকে এরকমই রাখবেন, গ্রাউন্ডেড রাখবেন, এইভাবেই মানুষের পাশে থাকবেন, হেল্প প্রোভাইড করবেন। তাতে আপনারও পজিটিভ কার্মা ক্রিয়েট হবে এবং তারাও একটা ভালো লাইফ পাবে। তো যতটা পারবেন মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন আপনার সামর্থ্য অনুযায়ী, ঠিক আছে। আমি বলবো না যে আপনার সামর্থ্যর বাইরে গিয়ে মানুষের পাশে দাঁড়ান, আপনার সামর্থ্যর মধ্যে যেটুকু হচ্ছে সেইটুকুটা আপনারা করুন তাদের জন্য, ওকে। তো অবশ্যই আপনাদের লাইফে ব্যালেন্স আসছে এবং অনেক মানুষ আপনাকে দেখে শিখবে যে কী করে মানুষকে হেল্প প্রোভাইড করা যায়। ফাইন্যান্স ছাড়াও কিন্তু হেল্প করা যায়, ঠিক আছে। তাদেরকে মোটিভেট করে, তাদেরকে সঠিক পরামর্শ দিয়ে, তাদেরকে উৎসাহ দিয়ে, তো এগুলো করুন। যারা নেগেটিভিটির মধ্যে পড়ে রয়েছে, সেখান থেকে বেরোতে পারছে না, নিজেকে তুচ্ছ মনে করছে, তো তাদেরকে মোটিভেট করুন, সঠিক পরামর্শ দিন, সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। এইভাবেও কিন্তু হেল্প প্রোভাইড করা যায় এবং আর্থিকভাবে যদি আপনারা সাপোর্ট করতে পারেন তাহলে তো খুবই ভালো। তো অবশ্যই আপনাদের বলা হচ্ছে যে যাদের আর্থিক সাপোর্টের প্রয়োজন, দুস্থ মানুষদের, তাদের পাশে দাঁড়ান, হেল্প প্রোভাইড করুন, জীবজন্তুদের কেয়ার করুন, তাদের পাশে দাঁড়ান, ওকে। আপনাদের লাইফে ব্যালেন্স আসছে, টেম্পারেন্স, আপনাদের লাইফে ব্যালেন্স নিয়ে আসা হচ্ছে এবং আপনাদের লাইফে স্টেবিলিটি অবশ্যই আসছে, কনফার্মেশন সাইন। আপনাদের গ্রোথ, সাকসেস, অ্যাচিভমেন্ট আপনারা নিজেরা এখন দেখতে পাবেন। এবং এখানে ওয়াটার সাইন উঠে এসেছে, বৃশ্চিক রাশি, মীন রাশি, কর্কট রাশি। এখানে প্রতিটা রাশি কিন্তু উঠে এসেছে, টেম্পারেন্স মানে প্রতিটা রাশির কথাই কিন্তু বলা হচ্ছে। তো আপনাদের সবার লাইফে ব্যালেন্স আসছে। যারা এতদিন একটা ইমব্যালেন্স এনার্জিতে ছিলেন, নিজেকে ব্যালেন্স করতে পারছিলেন না এবং বারবার নেগেটিভ হয়ে যাচ্ছিলেন মেডিটেশনের সময় আপনাদের প্রবলেম হচ্ছিল। তো যেগুলো প্রয়োজন নয় সেই কাজগুলোতে আপনারা ফোকাস করছিলেন এবং যেটা আপনার জন্য প্রয়োজন সে কাজে ফোকাস কম করছিলেন। তো আপনাদের লাইফে ব্যালেন্স নিয়ে আসা হচ্ছে এবং কেউ আপনাদের দিকে নেগেটিভ এনার্জি সেন্ড করেছিল বলেই এই এনার্জিকে আপনারা ফিল করেছিলেন, ঠিক আছে। আপনার দিকে কেউ সাইকিক অ্যাটাক সেন্ড করেছিল যাতে আপনি আপনার মাইন্ড যেন নেগেটিভ হয়ে যায় এবং আপনি যেন উল্টোপাল্টা কাজে ফোকাস করেন, আপনার সঠিক কাজে আপনি ফোকাস না করে উল্টোপাল্টা কাজে যেন ফোকাস করেন। এই কারণে তারা আপনার দিকে সাইকিক অ্যাটাক সেন্ড করেছিল। তো সমস্ত কিছু রিলিজ করে দেওয়া হয়েছে,
ঠিক আছে, রিমুভ করে দেওয়া হয়েছে এবং আপনার লাইফে ব্যালেন্স নিয়ে আসা হচ্ছে এবং আপনি স্পিরিচুয়ালিটির উপর আরও বেশি ফোকাস করছেন, হয়তো মেডিটেশনে আপনারা আরও বেশি ফোকাস করেছেন। আপনাদের ক্রাউন চক্র অ্যাক্টিভ হতে দেখা যাচ্ছে, ডিভাইনের সাথে আপনাদের কানেকশন আরও বেশি স্ট্রং হচ্ছে এবং ডিভাইন আপনাদের প্রোটেকশন দিচ্ছেন। আপনাদের গ্রোথ, সাকসেস, প্রোগ্রেস কোনো টক্সিক মানুষ আটকে রাখতে পারবে না। ওকে, আপনার লাইফে নতুন সূর্য উদয় হচ্ছে, এক কথায় বলতে পারেন যে সমস্ত অন্ধকার শেষ হয়ে আপনার লাইফে সূর্য উদয় হচ্ছে এবং এটা পজিটিভিটি শুরু হয়ে গেছে। এটা পজিটিভিটি শুরু মাত্র। আপনাদের সাথে যে সাকসেস আপনারা এখন এনজয় করছেন, যে ব্লেসিংস আপনাদের লাইফে এন্টার করেছে, সেটা শুরু মাত্র। ধীরে ধীরে আপনাদের লাইফে অনেক ব্লেসিংসকে আপনারা এন্টার হতে দেখবেন, অ্যাট্রাক্ট করবেন। ওকে, ক্রাউন চক্রকে অ্যাক্টিভ রাখবেন, প্রতিটা চক্রের ওপরে মেডিটেশন করবেন, প্রতিটা চক্রের ওপরে আপনাদের মেডিটেশন করতে বলা হচ্ছে। কারণ আপনাকে সাকসেসফুল হতে দেখে আপনার শত্রুরা আপনার দিকে সাইকিক অ্যাটাক সেন্ড করবে, ব্ল্যাক ম্যাজিক করবে, আপনাকে ম্যানিপুলেট করার চেষ্টা করবে। তো তার জন্য আপনাকে কী করতে হবে? মেডিটেশন করতে হবে। 7 চক্র মেডিটেশন ডেলি করুন, তাতে আপনাদের 7 চক্র ব্যালেন্স থাকবে এবং তাদের করা কোনো অ্যাটাক আপনার লাইফে কোনো প্রভাব ফেলতে পারবে না। ওকে, এবং আপনার দিকে লং টাইমের জন্য পার্মানেন্ট ওয়েতে কিন্তু আপনাদের দিকে সাকসেস আসছে। কারো দিকে কোনো নতুন কেরিয়ার অপরচুনিটিস আসছে এবং আপনাদের কেরিয়ারে নতুনভাবে আপনারা গ্রোথ সাকসেসকে ফিল করবেন। ওকে, আপনাদের লাইফে গ্রোথ সাকসেসকে আপনারা অ্যাট্রাক্ট করছেন, ডিভাইন আপনাদের লাইফে ব্লেসিং সেন্ড করছেন। পার্মানেন্ট ওয়েতে আপনারা একটা ভালো জায়গায় নিজেকে দেখতে পাবেন, যেখান থেকে আপনার ডাউনফল আর ক্রিয়েট করতে পারবে না আপনার শত্রু, বা কোনো ডাউনফল ক্রিয়েট হবে না। যারা আপনার ডাউনফল দেখতে চেয়েছিল তাদের মুখে ডিভাইন ঝামা ঘষে দিচ্ছে আপনাকে সাকসেস দিয়ে। সেটা আপনার অধিকার, সেটা আপনার প্রাপ্য। আপনি হার্ড ওয়ার্ক করে এই জায়গাটাকে অ্যাচিভ করেছেন, নিজের ওপর কাজ করে গেছেন। কারো ক্ষতি করার পেছনে আপনি সময় নষ্ট করেননি, আপনারা নিজেদের ওপরে নিজেরা কাজ করে গেছেন যে নিজেদের একটা ভালো জায়গায় কী করে নিয়ে যাবেন এবং আপনার থ্রু কোনো মানুষের হেল্প কী করে হয় সেটা আপনারা চেষ্টা করেছেন। কখনো কারো ক্ষতির চেষ্টা আপনারা করেননি বলে আপনাদের লাইফে এই পার্মানেন্ট সাকসেস সব দিক থেকে আসছে। ভালো ম্যারেজ হচ্ছে, আপনাদের কেরিয়ারে গ্রোথ আসছে, নতুন অপরচুনিটিস আপনাদের দিকে আসছে এবং লাইফ স্মুথ হতে চলবে। কোনো ব্লকেজেস আপনার লাইফে আর কোনো কিছু ক্রিয়েট করতে পারবে না। এবং যে সমস্ত মানুষ আপনাকে ইগনোর করেছিল, আপনাকে সঠিক সময়ে তারা মানে কি বলবো, আপনার খারাপ সময়ে তারা আপনাকে ছেড়ে চলে গেছিলো, তো আপনার ভালো সময়ে তারা আবার ফিরতে চাইছে আপনার লাইফে। খারাপ সময়ে তাদের টিকিটও পাওয়া যাচ্ছিল না আপনাদের লাইফে এবং এখন তারা আপনার লাইফে প্রবেশ করতে চাইছে। তো আমি বলবো যে যারা আপনার খারাপ সময়ে আপনার ছিল না, তাদেরকে আপনি আপনার ভালো সময়েও রাখবেন না। হ্যাঁ, আপনি যদি মনে করেন যে আপনি তাদেরকে একদমই ইগনোর করতে পারছেন না, তো এরা আপনার লাইফে এসে আপনার জন্য নেগেটিভ ম্যানিফেস্টেশনই কিন্তু রাখবে। আপনি ভাবছেন যে তারা হয়তো চেঞ্জ হয়ে যাবে আপনার দিকে, আপনার লাইফে এসে তারা আপনার সাথে ভালোভাবে মিলেমিশে থাকবে, হ্যাপি ফ্যামিলি ক্রিয়েট করবে, তা কিন্তু নয়। এরা কখনোই আপনার সাকসেসকে দেখতে পারে না। আপনি সাকসেসফুল যখন হয়ে যাবেন তখন এরা ম্যানিপুলেট কাকে করবে, কাকে নেগেটিভিটি সেন্ড করবে, পারবে না। তো সেই কারণে এরা আপনাকে সাকসেসফুল হতে দেখতে চায় না এবং আপনি যখন সাকসেসফুল হয়ে যাবেন, এরা যখন আপনার লাইফে এন্টার করবে তখন আবার আপনার মাইন্ডকে নেগেটিভ করে দেওয়ার চেষ্টা করবে, আপনাকে সাইকিক অ্যাটাক সেন্ড করবে, আপনার লাইফে ব্লকেজেস ক্রিয়েট করার চেষ্টা করবে। তার থেকে ভালো এদেরকে নিজের লাইফ থেকে রিটাচ করে দিন, এদেরকে আর কোনো সেকেন্ড চান্স দেবেন না। ইউনিভার্স আপনাদের বলছেন, ডিভাইন আপনাদের বলছেন যে বা যারা আপনার খারাপ সময়ে আপনার ছিল না, তাদেরকে নিজের ভালো সময়েও রাখার কোনো দরকার নেই। ওকে, আপনার সাথে যেভাবে যে সময় ট্রিট করেছে কেউ, আপনার শত্রুরা আপনার খারাপ সময়ে যেভাবে আপনাকে ট্রিট করেছে সেভাবেই আপনি তাদেরকে ট্রিট করবেন, এটাই তাদের যোগ্য জবাব হবে। রিভেঞ্জ নিতে যাবেন না, সারেন্ডার করে দেবেন এবং নিজের ওপর ফোকাস রাখবেন। ওকে, নাম্বার 3 উঠে এসেছে, নাম্বার 8, 6, 14। ওকে, তো আপনাদের ভাগ্যাঙ্কে মূল্যাঙ্কে এই নাম্বারগুলো হতে পারে। নাম্বার 5 ভীষণই স্ট্রং, 17, 26, 30, 21 এই নাম্বারগুলো আপনাদের বাজেট হতে পারে। তো যাদের সাথে যেভাবে রেজাল্ট করছে সেভাবেই নেবেন। ওকে, এবং আপনাদের এজ হতে পারে 25, 26, 64, 55, 34, 26,
30, 21, 40, 44, 50, 41, 53, 38, 29 এগুলো আপনাদের এজ হতে পারে। আপনাদের বার্থ মান্থ হতে পারে মার্চ, এপ্রিল, মে, জুন, ফেব্রুয়ারি, অগাস্ট, ওকে, জুলাই, এবং জুলাই, অগাস্ট, ফেব্রুয়ারি এগুলো আপনাদের হেটার্সের বার্থ মান্থও কিন্তু হতে পারে এবং আপনাদেরও হতে পারে। তো যার সাথে যেভাবে রেজাল্ট করছে সেভাবেই নেবেন। এগুলোর মধ্যে আপনাদেরও বার্থ মান্থ লুকিয়ে আছে এবং আপনার হেটার্সদেরও কিন্তু বার্থ মান্থ লুকিয়ে রয়েছে, ওকে। এবং আপনাদের যে বার্থ ইয়ার হতে পারে 1971, 1973, 1984, 1974, 1981, 1989, 1999, 1990, 1992, 1993, 1996, 1998, 1994, 2006, 2003, 2004 এগুলো আপনাদের বার্থ মান্থ হতে পারে। এবং এটা কালেকটিভ রিডিং, এটা জেনারেল রিডিং। এই রিডিংয়ের উপর ভিত্তি করে কোনো বিগ ডিসিশন নিতে যাবেন না। তো আপনারা যদি কোনো বিগ ডিসিশন নিতে চান তাহলে কিন্তু আপনাদের পার্সোনাল রিডিং বুক করে নিতে হবে। 499 থ্রু আপনারা পার্সোনাল রিডিংয়ের জন্য স্লট বুক করতে পারবেন, যার থ্রু আপনারা 5টা কোশ্চেন করতে পারবেন এবং সাথে আপনাদের গাইডেন্সও প্রোভাইড করা হবে। তো সঠিক সময়ে আপনারা রিডিং এবং গাইডেন্স পেয়ে যাবেন, ওকে। তো অবশ্যই যাদের রিডিংয়ের প্রয়োজন পার্সোনাল রিডিং বুক করুন এবং নিজেদের লাইফকে প্রোগ্রেসের দিকে নিয়ে যান, সমস্ত ব্লকেজেসকে রিমুভ করুন, ওকে। এবং যারা ট্যারোট কার্ড রিড করা শিখতে চান, যাদের ট্যারোট কার্ডের প্রতি একটা ইন্টারেস্ট গেইন হয়েছে, রিড করা শিখতে চান, তারা অবশ্যই কিন্তু ট্যারোট কোর্স জয়েন করুন। এর থ্রু আপনারা নিজেদের সাকসেসফুল ট্যারোটারে পরিণত করতে পারবেন, নিজেদের সমস্যার সমাধান নিজেরাই করতে পারবেন এবং আপনার দিকে যে বা যারা কোনো সমস্যা নিয়ে আসবে তাদেরকেও সঠিক সমাধান দিতে পারবেন। তো অবশ্যই কিন্তু ট্যারোট কোর্স জয়েন করুন যারা শিখতে চান। নেক্সট ব্যাচ আবার শুরু হচ্ছে, যারা ক্লাস জয়েন করতে চান তারা অবশ্যই কিন্তু আমাকে টেক্সট করবেন 8337897836 এই নাম্বারে। কোর্স ফিস 2000 রুপিস। এর থ্রু আপনাদের কমপ্লিট ট্যারোট কার্ড রিড করা শেখানো হবে, ওকে। প্রতিটা কার্ডের মিনিং আপনাদের সাথে শেয়ার করা হবে, খুব ইন্টারেস্টিং আপনারা ফিল করবেন, ওকে। তো অবশ্যই এই ক্লাস জয়েন করুন। এবং যে বা যারা নেগেটিভিটির মধ্যে পড়ে রয়েছে, আপনার ফ্রেন্ডস, আপনার ফ্যামিলি মেম্বার্স, আপনাদের রিলেটিভ, এদের মধ্যে যে বা যারা নেগেটিভিটির মধ্যে পড়ে রয়েছে তাদের সাথে রিডিংটাকে শেয়ার করবেন, তাতে তারাও একটা পজিটিভ দিক খুঁজে পাবে, সেখান থেকে বেরোতে পারবে এবং আপনাদেরও পজিটিভ কার্মা ক্রিয়েট হবে। তো অবশ্যই শেয়ার করবেন তাদের সাথে, ওকে। এবং এই চ্যানেলকে গ্রোথ হতে সাহায্য করুন, আমাকে এভাবেই সাপোর্ট করুন। এবং নেক্সট কোন বিষয় রিডিং নিয়ে আসলে আপনাদের হেল্প হবে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, ওকে। এবং নিজের লাইফকে পজিটিভ ওয়েতে সামনে এগিয়ে নিয়ে যান এবং একে অপরকে হেল্প প্রোভাইড করতে থাকুন। নেগেটিভ মানুষদের থেকে নিজেকে দূরে রাখুন, সে আপনার যেই হোক না কেন, ওকে। প্রচুর জল খাবেন, সেলফ লাভে থাকুন, নিজেকে ভালোবাসুন, নিজেকে হিল করুন এবং আপনার দিকে যে বা যারা হিল হতে আসছে তাদেরকে হিল করুন, ওকে। তো জেনে নেব মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। মহাদেব জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ওকে। টেম্পারেন্স আবার উঠে এসেছে, আপনাদের লাইফে ব্যালেন্স আসছে এবং আপনারা যে গোলকে অ্যাচিভ করতে চান সমস্ত গোলকে অ্যাচিভ করার ক্ষমতা আপনারা রাখেন এবং করতে পারবেন আপনারা যদি নিজের উপর ফোকাস রাখেন, ওকে। আপনাদের হেলথ সঠিক হতে দেখা যাচ্ছে এবং আপনাদের বলা হচ্ছে
হেল্প প্রোভাইড করুন একে অপরকে, সাপোর্ট করুন তাদেরকে, উৎসাহ দিন যারা এগিয়ে যাচ্ছে নিজেদের লক্ষ্যে, তাদেরকেও এগিয়ে যেতে উৎসাহ দিন। অনেক সময় অনেক ডিভাইন সোলকে নেগেটিভ মানুষরা, টক্সিক মানুষরা এমনভাবে ম্যানিপুলেট করে, তারা নিজের গোলে যে এগিয়ে যাবে, নিজের সোল জার্নিতে যে এগিয়ে যাবে, সেই সাহসটুকু তাদের হারিয়ে যায়, তাদেরকে সম্পূর্ণভাবে ভেঙে ফেলা হয়। তো আপনাদের বলা হচ্ছে তাদেরকে হেল্প প্রোভাইড করুন, মোটিভেট করুন, সাপোর্ট করুন, তারা যাতে উৎসাহের সাথে সেই গোলকে অ্যাচিভ করার কাজে এগিয়ে যেতে পারে, নিজেদের সোল জার্নিতে এগিয়ে যেতে পারে। নেগেটিভিটি থেকে তাদেরকে বের করে নিয়ে আসুন, মোটিভেট করুন তাদের। ওকে, প্রবলেম নিয়ে বেশি ভাববেন না। সমস্যা নিয়ে যদি আপনারা ভাবতে থাকেন তাহলে সমাধান খুঁজে পাবেন না। তো সমস্যার সমাধান নিয়ে ভাবুন, সমস্যা নিয়ে বসে থাকবেন না। সেটাকে কী করে শেষ করা যায়, সেখান থেকে কী করে বের হওয়া যায়, সেটা আপনাদের কিন্তু ভাবতে হবে, সলিউশন ভাবতে হবে। ওকে, এবং আপনাদের লাইফে লাভ হারমোনি আসছে, দ্য লাভার্স, আপনাদের ডিস্ট্যান্ট পারসন আপনাদের লাইফে এন্টার করছে খুব তাড়াতাড়ি। ওকে, পার্টনারশিপ, আপনাদের যে পার্টনার আপনাদের দিকে আসছে সে আপনার লাইফে অনেক গ্রোথ সাকসেসকে অ্যাচিভ করতে আপনাকে সাপোর্ট করবে, এবং বিজনেসের দিক থেকে আপনারা যদি পার্টনারশিপ জয়েন করে থাকেন তো আপনাদের সঠিক পার্টনারশিপ কিন্তু জয়েন হতে দেখা যাচ্ছে, এবং আপনারা যখন বিজনেস ক্রিয়েট করবেন একে অপরের সাথে তখন কিন্তু অবশ্যই গ্রোথ সাকসেসকে খুব দ্রুত আপনারা অ্যাচিভ করতে পারবেন, এবং আপনাদের সামনে চয়েস থাকবে, আপনারা চয়েস করতে পারবেন। তো খুব কেয়ারফুলি চয়েস করবেন যে কোন দিকটা, কোন মানুষটা আপনার জন্য ভালো, আপনার সোল গ্রোথের জন্য ভালো, আপনাকে পজিটিভ লাইফ দিতে পারবে, আপনাকে ভালো রাখতে পারবে, আপনার মেন্টাল পিসকে বজায় রাখতে পারবে, এইরকম কাউকে চুজ করবেন লাইফে। ওকে, দ্য সান, মা লক্ষ্মী আপনাদের জীবন থেকে সমস্ত দুঃখ দুর্দশাকে দূর করছেন, এবং পজিটিভিটিতে আপনাদের লাইফ পরিপূর্ণ হয়ে উঠবে। ওকে, চারিদিক থেকে আপনাদের লাইফে পজিটিভিটি এন্টার করছে, সুখ সমৃদ্ধিতে আপনাদের জীবন পরিপূর্ণ হয়ে উঠবে, আপনাদের লাইফে অনেক হ্যাপিনেস আসছে, আপনাদের সাকসেসকে আপনারা এখন এনজয় করবেন, এবং আপনাদের সামনে সত্য আসতে চলেছে। কে বা কারা আপনাকে পেছন থেকে শেষ করতে চেয়েছিল, পেছন থেকে আঘাত করেছিল, আপনাকে আপনার গ্রোথকে আটকে দিয়েছিল, তারা আপনার সামনে আসেনি, পেছন থেকে আপনাকে অ্যাটাক করেছিল, তাদের রিয়েল ফেস আপনার সামনে ওপেন হবে খুব তাড়াতাড়ি। ওকে, তো মা লক্ষ্মীকে অবশ্যই গ্র্যাটিটিউড সেন্ড করবেন, এবং আপনাদের সমস্ত নেগেটিভিটি থেকে দূরে নিয়ে যাওয়া হচ্ছে, ডিটাচ করা হচ্ছে। তো অবশ্যই মা লক্ষ্মীকে গ্র্যাটিটিউড সেন্ড করবেন এবং নিজের ফাইন্যান্সকে সঠিক জায়গায় ইনভেস্ট করার চেষ্টা করবেন। ওকে, অ্যাডিকশন থেকে বিরত থাকবেন। আপনি আপনার অর্থকে ভালো কাজে যত বেশি ইউজ করবেন সেটা আরও বেশি আপনার দিকে রিটার্ন হয়ে আসবে। তো চেষ্টা করবেন ভালো কাজে নিজের অর্থকে ইনভেস্ট করার, মানুষকে হেল্প প্রোভাইড করার কাজে অর্থকে ইনভেস্ট করার, নিজের সাকসেসের কাজে অর্থকে ইনভেস্ট করার। ওকে, কোনো ভুল জায়গায় বা ভুল মানুষের পেছনে বা ভুল জিনিসের পেছনে যেন অর্থ ইনভেস্ট না করেন। ওকে, তো যতটা পারবেন ভালো কাজে নিজের অর্থকে ইনভেস্ট করবেন। ওকে, মা লক্ষ্মীকে গ্র্যাটিটিউড সেন্ড করুন এবং নিজের ফাইন্যান্সকে রেসপেক্ট করুন। আপনারা যখন ফাইন্যান্সকে রেসপেক্ট করবেন, ফাইন্যান্সও আপনার কাছে চিরস্থায়ী হবে। মা লক্ষ্মী আপনাদের লাইফে চিরস্থায়ী হচ্ছেন। তো অবশ্যই কিন্তু এগুলো আপনাদের একটা ব্লেসিংস, আপনাদের হার্ডওয়ার্কের ফল। আপনারা ব্লেসড, সেই কারণে কিন্তু এই ব্লেসিংসগুলো আপনার লাইফে অ্যাট্রাক্ট হচ্ছে। তো অবশ্যই ডিভাইনের কাছে আপনি ম্যানিফেস্ট করতে থাকুন আপনার সমস্ত উইশ, এবং স্পিরিচুয়ালিটির ওপর আপনাকে ফোকাস করতে বলা হচ্ছে। হুইল অফ ফরচুন, তো গ্রহরাজের কার্ড এটা। আপনাদের জীবন থেকে সমস্ত নেগেটিভিটি দূরে যাচ্ছে, নেগেটিভ সিচুয়েশন দূরে যাচ্ছে, এবং আপনাদের ব্লেসড করা হচ্ছে। আপনাদের লাক আপনাদের সঙ্গ দেবে, সমস্ত কাজে আপনারা সাকসেসফুল হবেন, যে কাজে আপনারা হাত দেবেন সেই কাজে আপনারা সাকসেস পাবেন। এতটা সাকসেসফুল আপনারা হতে চলেছেন। তো নিজের ওপর কাজ সেই কারণে কিন্তু করতে থাকুন, স্টাক হয়ে যাবেন না। যত বেশি হার্ডওয়ার্ক করবেন তত বেশি আপনাদের সাকসেস আপনাদের দিকে অ্যাট্রাক্ট হবে, এন্টার করবে। গ্রহরাজ আপনাদের হার্ডওয়ার্ক দেখে, সেভাবে আপনাদের রেওয়ার্ড দেওয়া হয়। তো অবশ্যই হার্ডওয়ার্ক করতে থাকুন। ডেস্টিনি আপনাদের সঙ্গ দেবে, লাক আপনাদের সঙ্গ দেবে, এবং এটা আপনাদের লাইফের টার্নিং পয়েন্ট হবে। তো নিজের ওপর কাজ
করতে কিন্তু আপনাদের হবেই। ডিভাইন আপনাদের পথ দেখাচ্ছেন, রাস্তা বলে দিচ্ছেন, সেই পথে কিন্তু আপনাদেরই চলতে হবে। কর্মাকে ক্লিন রাখবেন। আপনাদের লাইফে যে নেগেটিভ সিচুয়েশন চলছিল সেটা টক্সিক মানুষদের সাইকিক অ্যাটাক থ্রু অনেকের পূর্বে কোনো কর্মা ক্রিয়েট হয়েছিল, ব্যাড কর্মা, তো সেটা হয়তো ক্লিন হওয়ার কারণে আপনার লাইফে নেগেটিভ সিচুয়েশন চলছিল, সেটা ক্লিন হয়ে গেছে। তো নতুন করে কোনো ব্যাড কর্মা ক্রিয়েট করবেন না। যতটা পারবেন নিজেকে ভালো কাজে যুক্ত করার চেষ্টা করবেন, ভালো কাজে নিযুক্ত থাকবেন। নাম্বার 10 সাথে আপনার কোনো কানেকশন থাকতে পারে। আপনাদের সোশ্যাল ওয়ার্ক করতে বলা হচ্ছে। সমাজে দুস্থ মানুষদের জন্য কিছু করুন, তাদেরকে হেল্প প্রোভাইড করুন। যেভাবে খুশি আপনি হেল্প প্রোভাইড করতে পারেন, কিন্তু হেল্প প্রোভাইড করুন, হেল্প করুন, মানুষের পাশে দাঁড়ান। এটা আপনার জন্য কিন্তু এটা গাইডেন্স উঠে এসেছে যে আপনাদের সমাজে দুস্থ মানুষদের জন্য কিছু করতে বলা হচ্ছে, তাদের পাশে দাঁড়াতে বলা হচ্ছে। ওকে, এবং এর থ্রু কোথাও না কোথাও আপনার অ্যানসেস্টার হিলিং হবে। ওকে, তো অবশ্যই কিন্তু সোশ্যাল ওয়ার্কে যুক্ত হন, মানুষের জন্য কিছু করুন। ওকে, আপনি যখন কোনো মানুষের জন্য হেল্প প্রোভাইড করবেন, আপনি যদি একটা মানুষকে হেল্প প্রোভাইড করতে পারেন, আপনার সামর্থ্যের মধ্যে হয়তো একটা মানুষকে আপনি হেল্প প্রোভাইড করতে পারছেন, তো সেটাই করুন। ইউনিভার্স আপনার ইন্টেনশন দেখে যে আপনি কোন ইন্টেনশনে কাজ করছেন। আপনি যখন কাউকে হেল্প করবেন তখন আপনার দিকেও কিন্তু অটোমেটিক্যালি অনেক হেল্প আসবে। আপনি যেটা দেবেন সেটাই আপনার দিকে রিটার্ন হয়ে আসে। তো অবশ্যই ভালো জিনিসগুলোকে দেওয়ার চেষ্টা করবেন। ওকে, আর খারাপ জিনিসগুলোকে রিলিজ করে দেবেন। তো ফ্রেন্ডস, জেনে নেবো অ্যাঞ্জেলস আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। অ্যাঞ্জেলস আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ওকে, ইনক্রিজ ইউর ক্রিয়েটিভিটি। নিজের ক্রিয়েটিভিটির ওপরে কাজ করুন। এখানে আপনাদের ক্রিয়েটিভ মাইন্ড ভীষণ স্ট্রং, ভীষণ শার্প আপনাদের ক্রিয়েটিভ মাইন্ড, তো সেটার ওপরে আপনাদের কাজ করতে বলা হচ্ছে। ওকে, ইউ আর প্রোটেক্ট। আপনারা প্রোটেকশনে রয়েছেন, ডিভাইন প্রোটেকশনে। তো নিজের ওপর ডাউট নিয়ে আসবেন না, ওভার থিঙ্কিংয়ে ভুগবেন না, নিজের ওপর কাজ করতে থাকুন। আপনারা প্রোটেকশনে রয়েছেন, স্বয়ং ডিভাইন আপনাদের প্রোটেকশন দিচ্ছেন। নিজের ওপর কাজ করতে থাকুন এবং নিজের আশেপাশে স্ট্রং বাউন্ডারিজ নিজে ক্রিয়েট করুন। ডিভাইন তো আপনাদের প্রোটেকশন দিচ্ছেন এবং আপনাদেরকেও নেগেটিভ মানুষদের থেকে দূরে থাকতে হবে। তারা আপনার এনার্জিকে ড্রেন করে দেবে, না হলে কিছু সময়ের জন্য হলেও আপনারা ড্রেন হয়ে যাবেন। সেই কারণে আপনাদের প্রোটেকশনে রাখতে বলা হচ্ছে এবং আপনাদের আশেপাশে একটা স্ট্রং বাউন্ডারিজ ক্রিয়েট করতে বলা হচ্ছে। এবং যে সমস্ত হেটার্স আপনাদের মৃত্যু কামনা করছিল, দেন আপনার লাইফে ব্ল্যাক ম্যাজিক করছিল, সাইকিক অ্যাটাক সেন্ড করছিল, সেই সমস্ত নেগেটিভিটি থেকে আপনাদের প্রোটেকশন দেওয়া হচ্ছে এবং স্বয়ং ডিভাইন আপনাদের প্রোটেকশন দিচ্ছেন। ওকে, ইয়োর পেটস নিড ইয়োর অ্যাটেনশন। আপনাদের পেটস আপনাদের অ্যাটেনশন চাইছে, তো পেটসের কেয়ার করুন, যত্ন নিন। ওকে, এইটুকুটা করুন, কারণ এই জীবজন্তুরা আমাদের থেকে এটাই চায়, একটু ভালোবাসার, একটু খাবার, এটুকুতে এরা সন্তুষ্ট এবং অনেক অনেক ভালোবাসার আমাদের দেয় এবং নেগেটিভিটি থেকে আমাদের প্রোটেক্ট রাখে। আমাদের দিকে যে সাইকিক অ্যাটাকগুলো আসে সেটা প্রথমে এরা সেটাকে অ্যাকসেপ্ট করে নেয়, গ্রহণ করে নেয়। নেগেটিভ অ্যাটাকটা এদের ওপর প্রথমে আসে, তো অবশ্যই এদের কেয়ার করুন, এদের হেলথকে কেয়ার করুন, এদের যত্ন নিন। এটা অ্যানসেস্টার্স ব্লেসিংস অ্যান্ড হিলিং। আপনাদের অ্যানসেস্টার আপনাদের ব্লেসিং সেন্ড করছেন এবং আপনাদের হিল করছেন। তো অ্যানসেস্টারের উদ্দেশ্যে ডোনেট করুন এবং অ্যানসেস্টারের উদ্দেশ্যে কিছু ডিশ রান্না করে সেগুলোকে ছোটো ছোটো বাচ্চাদের মধ্যে শেয়ার করে দিন। এতে আপনার অ্যানসেস্টার হ্যাপি থাকবে এবং আপনাদের অ্যানসেস্টার আপনাদের নিয়ে প্রাউড ফিল করে। তো অবশ্যই অ্যানসেস্টারকে গ্র্যাটিটিউড সেন্ড করবেন এবং তাদের উদ্দেশ্যে ভালো কাজ করার চেষ্টা করবেন। ওকে, আপনি যে তাদের প্রতিটা মুহূর্তে মনে করেন, তাদেরকে রেসপেক্ট করেন, সেই বিষয়গুলো তাদেরকে জানাবেন, সেটা তাদেরকে জানাবেন, বলবেন, সেটাকে মনেই রেখে দেবেন না, তাদের সাথে শেয়ার করবেন। তারা কিন্তু আপনাকে অনেক ব্লেসিং সেন্ড করছে এবং আপনাকে তাদের নজরে রাখে। অনেক নেগেটিভ অ্যাটাক থেকে তারা আপনাকে প্রোটেকশন দিচ্ছে। ওকে, তো আপনাদের সাকসেসের পথে, আপনাদের সাকসেসফুল হওয়ার রাস্তাতে এদের ভূমিকাও কিন্তু কম নয়। তো অবশ্যই এনাদেরও গ্র্যাটিটিউড সেন্ড করুন।
এদের জন্য কিছু করার চেষ্টা করুন। ইয়োর পার্টনার ক্রেভ ইয়োর এনার্জি, আপনার পার্টনার আপনার এনার্জির জন্য ক্রেভ করছে। জানি না এখানে কোন ভিউয়ার্স এনার্জি উঠে এসেছে যে আপনাদের পার্সন আপনাদের এনার্জির জন্য কিন্তু ক্রেভ করছে। ওকে, তো যার সাথে রেজোনেট করছে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। ঈশ্বর আপনার জন্য যে মানুষটিকে বানিয়েছেন সে বা তিনি দ্রুত আপনার জীবনে প্রবেশ করবেন। আপনাদের ডেস্টাইনড পার্সন আপনাদের লাইফে খুব তাড়াতাড়ি এন্টার করতে চলেছে। কনফার্মেশন সাইন, এটা অ্যাঞ্জেল গাইডেন্সও কিন্তু উঠে এসেছে। তো ফ্রেন্ডস, এই হলো আজকের রিডিং। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন এবং নিজের মাইন্ড থেকে সমস্ত নেগেটিভিটি রিলিজ করবেন। ওকে, পজিটিভ মাইন্ডসেট নিয়ে এগিয়ে যাবেন। তো এখানে আমি রিডিং শেষ করলাম। অনেক অনেক ধন্যবাদ, খুব ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ সবাইকে।